নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। শোল মাছের কালিয়া। শোল মাছ হচ্ছে জিওল মাছের যে কতগুলো মাছ রয়েছে, শোল, গড়ই, ল্যাঠা, শিঙি, মাগুর, শোল মাছ তাদের মধ্যে একটি। আর বাজার থেকে আমরা একটা প্রায় 850 গ্রামের মতো শোল মাছ নিয়ে চলে এসেছি। সেই মাছটা দিয়ে আজকে শোল মাছের কালিয়া বানাবো। আর কেমন তো শুধু আমাদের মাছটা আপনাদের দেখাচ্ছি কোন মাছটা দিয়ে আমরা রান্নাটা করব। দেখুন বন্ধুরা, আমরা 850 ওজনের একটা শোল মাছ নিয়েছি। আর বাজার থেকে কিনে আনার পরে মাছটাকে আমরা একটা ডাং দিয়ে মাথায় আঘাত করে মাছটাকে মেরে দিয়েছি। এখন এই মাছটাকে ভালোভাবে আঁশ ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেবো। আর একা থাকার জন্য আমাদের মাছের আঁশ ছাড়ানো আর কীভাবে কাটা হচ্ছে এটা দেখাতে পাচ্ছি না। শোল মাছের কালিয়া করার জন্য আমরা বাজার থেকে যে শোল মাছটা কিনে এনেছিলাম সেটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। আর রান্না করার জন্য নিয়েছি 300 গ্রাম আলু কুচি, আর নিয়েছি প্রায় 100 গ্রাম পেঁয়াজ কুচি, 100 গ্রাম টমেটো কুচি। আর এটা এই বাটির মধ্যে 50 গ্রাম আদা, 50 গ্রাম রসুনের পেস্ট রয়েছে। আর নিয়েছি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। এখন আমরা শোল মাছের টুকরোগুলোকে প্রায় 1.5 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো যোগ করে দিচ্ছি। ভালোভাবে এখন মাছগুলোকে লবণ হলুদ মেখে লবণ হলুদ ভালোভাবে মেখে দিয়েছি। এভাবে এটাকে আধ ঘন্টা মতো রেখে দেবো। এখন আমরা এই সমস্ত জিনিসগুলোকে রান্নার জন্য নিয়ে যাব। কেমনভাবে আমরা শোল মাছের কালিয়া বানাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। শোল মাছের কালিয়া করার জন্য আমরা ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হয়ে গেছে। এই গরম কড়াইয়ের উপর আমরা যোগ করে দেবো প্রায় 4 টেবিল চামচ মতো সরিষার তেল। তেলটাকে আমরা হাতে ভালোভাবে নাড়িয়ে নেব। এই গরম তেলের মধ্যে প্রথমে আমরা ফোড়নে যোগ করে দেব। প্রথম গরম তেলের উপর আমরা যোগ করব 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা যোগ করেছি, আমরা হাতে ভালোভাবে নাড়িয়ে দেবো। এখন এরপর আমরা যোগ করে দেব ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, করে দেবো 100 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি। ভালোভাবে নাড়িয়ে দেবো। এখন আমরা এর উপরে যোগ করে দিল সামান্য পরিমাণ গোটা গরম মশলা। এভাবে আমরা পেঁয়াজগুলোকে মিনিট 7 করে ভালোভাবে ভাজা করে নেব। পেঁয়াজগুলোকে গলানোর জন্য আমরা পেঁয়াজগুলোর উপর যোগ করে দেবো 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ যোগ করেছি, হাতে ভালোভাবে নাড়িয়ে নেব। পেঁয়াজগুলো 7 মিনিট ধরে ভালোভাবে ভাজা করে নিয়েছি। দেখুন পেঁয়াজগুলো ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এখন আমরা এর উপরে যোগ করে দেব 100 গ্রাম পরিমাণ টমেটো কুচি। টমেটোটা যোগ করে দিয়েছি। এর উপরেই আমরা যোগ করে দেবো 50 গ্রাম আদা, 50 গ্রাম রসুন পেস্ট একসঙ্গে যোগ করেছি। টমেটোটাকে 2 মিনিট 5 ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। এবার আমরা যোগ করে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ
লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। যেহেতু আমরা মাছের মধ্যে প্রায় 1/2 চা চামচ হলুদ গুঁড়ো যোগ করছি, তাই এখানে আমরা একটু গুঁড়ো পরিমাণ কম দিলাম। গুঁড়ো মশলাগুলো যোগ করছি, এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় আমরা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। এভাবে মিনিট 5 ধরে কষিয়ে নেব। গুঁড়ো গরম মশলাগুলো যোগ করে আমরা 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম। এখন এরপর যোগ করে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যোগ করেছি, এটাকে আমরা হাতে দিয়ে আরও মিনিট 3 লো ফ্লেমে এভাবে কষিয়ে নেব। কাশ্মীরি রেড চিলি পাউডার যোগ করার পরে আমরা এটা প্রায় 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা এই মশলার মধ্যে লবণ হলুদ মেখে রাখা শোল মাছের মাথা দুটো প্রথমে যোগ করে দেবো। শোল মাছের একটি মাথা ছিল, সেটাকে আমরা চিড়ে নিয়েছিলাম, দুটো খণ্ড বিভক্ত করে সেই দুটো খণ্ড আমরা যোগ করে দিলাম। যোগ করে দিচ্ছি, এটাকে আমরা মিনিট 5 কষানোর পরে বাকি লবণ হলুদ মেখে রাখা মাছ আর আলুর টুকরোগুলো যোগ করবো। আর আপনাদের একটা বলে রাখি, শোল মাছের কালিয়া করার সময় মাছের পিসগুলোকে ছোটো ছোটো করবেন। কাতলা বা অন্যান্য রুই মাছের কালিয়া করার সময় পিসের জন্য একটু বড় হয়, শোল মাছের কালিয়া করার সময় পিসগুলোকে একটু এভাবে ছোটো ছোটো করবেন, তাহলে খুব রান্না করতেও সুবিধা হয়, খেতেও খুব সুন্দর হয়। এখন যে মাথাগুলো যোগ করেছি, এটাকে আমরা 5 মিনিট ধরে কষিয়ে নেব। মাছের মাথাটা যোগ করার পর আমরা 5 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো খুব সামান্য পরিমাণ জল, কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি। এখন আমরা এই কড়াইয়ের মধ্যে লবণ হলুদ মেখে রাখা শোল মাছের টুকরোগুলো যোগ করে দেবো। রাখা মাছগুলো যোগ করে দিয়েছি। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো কেটে 300 গ্রাম আলুগুলো যোগ করে দিয়ে আলু কুচি আর কেটে রাখা লবণ হলুদ দিয়ে মেখে রাখা শোল মাছের টুকরোগুলো যোগ করেছি। এখন এটাকে আমরা মিনিট 10 ধরে লো ফ্লেমে এভাবে কষাতে থাকবো, প্রায় 10 মিনিট ধরে। শোল মাছ যেহেতু জিওল মাছ আর পাঁকের মধ্যে থাকে, তাই এই মাছটা একটু আঁচটে গন্ধ করে। আর এই মাছটা কাটার পরে আপনারা চাইলে বাড়িতে কিছুক্ষণ লেবু মেখে রেখে দিতে পারেন। মাছগুলোকে যোগ করার পরে আলুগুলোকে যোগ করার পর কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা এরপরে যোগ করবো সামান্য পরিমাণ জল যোগ করে দিয়েছি। এটাকে আমরা ভালো করে হাতে দিয়ে নাড়িয়ে নেব। এখন আমরা এরপর যোগ করব প্রায় 1 চা চামচ গুঁড়ো গরম মশলা, যেটা আমরা বাড়িতেই প্রায় বানিয়ে রাখি, এটার উপরে যোগ করে দিলাম। গুঁড়ো মশলা যোগ করে দিয়েছি, এটাকে আমরা ভালোভাবে নাড়িয়ে নেব। গরম মশলা যোগ করার পর আমরা আরও 5 মিনিট ধরে জল যোগ করার পর মাছ আর আলুগুলো কষিয়ে নিয়েছিলাম। আর কালিটা আমাদের সম্পূর্ণভাবে হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে ফিনিশ করব সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, আর এরপর যোগ করব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি যোগ করেছি, তাই এটাকে আমরা হাতা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এটাকে আমরা কড়াইতে এভাবে 2 মিনিট মতো রেখে দেবো। তারপর ঠান্ডা হয়ে গেলে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি যোগ করার পর আমরা 2 মিনিট কড়াইতে রেখেছিলাম। এখন এটা ঠান্ডা হয়ে গেলেই কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। শোল মাছের কালিয়াটা হয়ে যাওয়ার পর সেটা আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা শোল মাছের কালিয়াটা বানিয়েছি। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।
এটা মুড়ি